হ্যালো বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আমি রান্না করছি ছোট মাছের ঝোল। তো একটু আলু সেদ্ধ করে নিয়েছি, নতুন আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগে। তো আলু সিদ্ধটা আগে আমি করে নিয়েছি। তো দেখো, নতুন আলু, মাছের ঝোলের জন্য নতুন আলু নিয়েছি। তো বেগুন দিয়েও অনেকে করে, তো আমি বেগুনটা ছিল না বলে বেগুনটাকে স্কিপ করেছি। তো তোমরা চাইলে বেগুন দিয়েও খেতে পারো, ভালোই লাগে। তো অবশ্যই এটা আমি প্রথমবার ট্রাই করব। তো দেখো, এই সাইডে দেখো ভাত হচ্ছে। তো মশলাটা করিনি, মশলাটা আমি করে নেব। তো দেখো, মশলা বানিয়ে রেখেছি, এবার মশলাটা করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে মশলা করে নিয়েছি। এইখানে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, মানে একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। আর একসঙ্গে অ্যাড করে নিয়েছি নুন আর হলুদ। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা নিয়ে নেবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার এদিকে আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি মশলাটা দেব। মশলাটা দিয়ে দিলাম। যেটুকু মশলা বাটিতে লেগেছিল, তো সেটুকুটা আমি জল দিয়ে দিলাম। তো এবার আমি একটু কষিয়ে নেব। তো তোমরা কারা কারা এইভাবে ছোটো মাছের ঝোল রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা ছোটো মাছ খেতে ভালোবাসো সেটাও জানিও। তো আমি তো এইভাবে রান্না করলাম, তোমরা কীরকমভাবে ছোটো মাছের ঝোল রান্না করো সেটাও আমাকে জানিও। তাহলে আমিও জানতে পারবো যে এক রান্না তো সবার হয় না, অনেকে অনেক রকম পদ্ধতিতে রান্না করে। তো আমি এইরকম পদ্ধতিতে রান্না করছি। তো তোমরা কীরকম পদ্ধতিতে রান্না করো সেটাও আমাকে জানাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আলুটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে। তো এবার আমি জলটাকে অ্যাড করব। তো তোমরা যেরকম ঝোল খাও সেই রকম পরিমাণে জল দেবে। তো আমরা একটু ঝোলটা একটু বেশি খাই, সেই জন্য জলটা একটু বেশি দেব। তো তোমরা যে পরিমাণে যেমন খাবে সেরকম দেবে। আমি একটু জলটা বেশি দিলাম। আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপারও রয়েছে, কিছুটা সেদ্ধ হয়েছে কিছুটা হয়নি। তো একটু জলটা ফুটে আসলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। তো আমি ছেলের জন্য একটু ছোট ছোট মাছ ভাজা রেখে দিয়েছিলাম, কারণ ও তো এত ছোট মাছ ঝোলে দিলে খেতে পারবে না। তো ভাজাটা থাকবে একটু মচমচে, তো সেটাও খেতে পারবে আর খেতে ভালোও বাসে। তো সেই জন্য ওর জন্য একটু আলাদা করে তুলে রেখেছি। বাদ বাকি মাছটা আমি ঝোলে দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠলেই আমি ঝোলে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মাছ, একদম টাটকা মাছ। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো তোমাদের আজকের পুষ্টিকর হেলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার থেকে কীরকম বা কী ধরনের ভিডিও পছন্দ করবে বা কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটা একটু জানিও অবশ্যই। ধন্যবাদ।